আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো চলুন আজকে আমরা কিছু প্রবলেম ফেস করার ট্রাই করি। যে আসলে আমরা এটা তো ক্লায়েন্ট এবং টাস্ক এই ২ টা মডেলের কাজ করেছিলাম এবং এটা পারফেক্টলি কোড অপারেশনটা করা হয়েছে, সার্চ করা হয়েছে, ভিউ করা হয়েছে। এগুলো আসলে করা হয়েছিল। তো একটা জিনিস খেয়াল করুন, আমি এখানে যে ইউজার হিসেবে লগড ইন অবস্থায় আছি, সেই ইউজার হিসেবে আমার সবকিছু ঠিকঠাক আছে। তো একটা কাজ করি, আমি আসলে আরেকটা ইউজার তৈরি করি। তো রেজিস্টার করি, নেম দিলাম ডেমো, ডি অ্যাট অথবা demo@user.com, পাসওয়ার্ড 1234567 8। 8টা লাগবে যেহেতু আমরা এই 8টাই দিলাম। দিয়ে রেজিস্টারে যদি ক্লিক করি তাহলে দেখবেন এটা আমার রেজিস্টার হয়ে গেছে এবং লগড ইন হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এখন ক্লায়েন্টে যাই, খেয়াল করেন এখনও কিন্তু আমার এই ডাটাগুলো শো করতেছে। কিন্তু আমি এইমাত্র যেই ইউজারটা করলাম সেই ইউজারের তো কোনো ক্লায়েন্ট থাকা উচিত ছিল না, তাই না? তাহলে আমাদের এই প্রবলেমটা আসলে ফিক্স করতে হবে। দেখেন এখানে আসলে আমাদের যেই আসলে ক্লায়েন্টটা আসতেছে এবং টাস্ক যেগুলো আসতেছে এগুলো আসলে আসা উচিত না এইভাবে। তো আমরা এই রিলেশনটা কী করে করতে পারি, আমরা একটু যদি টেবিল প্লাসে যাই, টেবিল প্লাসটা অন করে টেবিল প্লাস অন করলে আমরা আসলে রিলেশনটা বুঝতে পারবো। সেটা হচ্ছে আমাদের ইনভো প্রজেক্টে এখানে যদি আমরা এই ক্লায়েন্টের ক্ষেত্রে খেয়াল করি, দেখেন এই ক্লায়েন্টটার সাথে আমার কোনো ইউজারের সম্পর্ক নেই, তাই না? ক্লায়েন্টের নেম, ইউজার নেম, ইমেল এগুলো আছে, বাট এই ক্লায়েন্টটা যে কোন ইউজারের, সে মানে কোন ইউজার ক্রিয়েট করেছে বা কে কার সাথে কানেক্টেড এটা কিন্তু করা নেই। তো আমরা চলুন এটা আসলে একটু মডিফাই করি। তো এটা মডিফাই করতে হলে আমরা ক্লায়েন্টস যেই টেবিলটা আছে সেই টেবিলের সাথে একটা ইউজার আইডি কানেক্ট করে দিই, ঠিক আছে? তো এটা করার জন্য আমাদের মাইগ্রেশন ফাইলে যেতে হবে, যেটা হচ্ছে আসলে আমাদের ডেটাবেজের মধ্যে মাইগ্রেশনসে গিয়ে এখানে খেয়াল করেন ক্লায়েন্টস যেটা ছিল সেই ক্লায়েন্টসের একটা কাজ করতে পারি আমরা। সেটা হচ্ছে যে যে কোনো একটা জায়গায় আমরা একটা ফিল্ড নিতে পারি যে ফরেন আইডি নামে। ওকে, ফরেন আইডি ফিল্ড নিলাম এবং নাম দিলাম এটা আসলে ইউজার আইডি। ওকে, তো এইটা আসলে নালেবল হবে না। তাহলে ইউজার আইডি ফরেন কি আমরা এখানে জেনারেট করলাম। তো এটা করার পরে খেয়াল করেন আমরা এটার ফ্যাক্টরিটাতে একটু এডিট করে দেব। তো এটার ফ্যাক্টরিতে যদি যাই, ওকে আমরা ফ্যাক্টরিতে চলে যাব এবং ফ্যাক্টরিতে গিয়ে এটা আসলে একটু মডিফাই করে আসি, কারণ আমাদের যে সিডার আছে সিডারে গিয়ে আমরা আরেকটা এখানে ইউজার করি, সেটা হচ্ছে ডেমো ইউজার। এটা দিই d@d.com, আর পাসওয়ার্ড যেই আছে তাই থাকুক, সমস্যা নেই। তাহলে আমার 2টা ইউজার ক্রিয়েট হবে। তো আমরা এই জন্যে আমাদের যে ক্লায়েন্ট ফ্যাক্টরি আছে সেইটার আমরা এখানে ক্লায়েন্ট ইউজার আন্ডারস্কোর আইডি যেটা আমরা তৈরি করলাম সেইটা হবে কি আমাদের অথ থেকে আসবে ইউজার। এখান থেকে আমি র্যান্ডম নেব, র্যান্ডম ইউজার নিয়ে তার থেকে আমি আইডিটা নিয়ে আসবো। ওকে, তো এইখানে অথটাকে আমার ইম্পোর্ট করতে হবে ফেসার থেকে, অথ ইউজার র্যান্ডম দেন আইডি। আচ্ছা, অথ কোনটা ইম্পোর্ট করেছি এইটা ঠিক না মনে হয়। আচ্ছা, অথটা তো ফার্স্টার থেকেই আসার কথা, একটু দেখে আসি। আচ্ছা, এখানে ভুল করেছি, অথ আসলে ইউজার না, অথ অল ফাংশন নিলে কিন্তু সবগুলো আসবে, তারপরে র্যান্ডম আইডি, ঠিক আছে? তো এখন একটু মাইগ্রেশন চালিয়ে দেখি। এটাকে আমি নতুন ট্যাবে ওপেন করি, এটা npm চালু আছে। আমি চলে যাই আমার ডকুমেন্টে,
ওকে, রুট ফোল্ডারে চলে গেলাম। এখন আমি যদি বলি php artisan migrate fresh ড্যাশ ড্যাশ সিড, তাহলে একটা ইউরোর আসবে, খেয়াল করবেন। না, ইউরোর আসবে কি আসবে না, এই যে একটা ইউরোর আসতেছে। তো এখানে ইউরোটা কি বলছে দেখেন, এখানে বলতেছে যে আসলে অথ ডাজ নট এক্সিস্ট। এখানে আসলে অথ অল হবে না, আমরা আসলে ভুল করতেছি। কারণ অথ কখন হবে, যদি লগ ইন অবস্থায় থাকে তাহলে অথ হবে, বাট এখানে হবে আমার ইউজার যে অ্যাপ মডেল, সেই ইউজারের অল থেকে র্যান্ডম আসবে, ঠিক আছে। তো এবার যদি আমি একটু রান করি, তাহলে দেখবেন যে আমার এটা আসলে ক্রিয়েট হয়ে যাবে। এবং আমরা যদি একটু ডাটাবেজে যাই, এখানে দেখবো যে আমাদের এইখানে কোথাও একটা অ্যাড হয়ে যাওয়ার কথা, এই যে ইউজার আইডি 221 এগুলো এসেছে। তো এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখন যদি খেয়াল করেন, আমি যদি লগ আউট করি, এখান থেকে লগ আউট অবস্থায় থাকবে, আমি লগ ইন করি আমাদের অ্যাডমিন ক্রেডেনশিয়ালটা দিয়ে, আমি 1 2 3 দিয়ে লগ ইন করলাম। তো এখন যদি ক্লায়েন্টে যাই, এখানে খেয়াল করবেন আমার ক্লায়েন্ট কটা আসছে, এখানে কিন্তু 10টাই আসছে সম্ভবত। আর টাস্ক আমার 50টাই আসছে, কিন্তু আসলে 50টা টাস্ক তো আমার এখানে আসলে 50টা ইউজারের আলাদা আলাদা হওয়া উচিত, তাই না? তো এখানে আমি যদি টাস্কে যাই, খেয়াল করবেন আমার টাস্কের এখানে দেখবেন যে এই যে ইউজার আইডিটা আমার র্যান্ডম আছে, তাহলে এখানে আমার রিলেশনশিপটা করা উচিত, তাই না? তো আমাদের খেয়াল করেন, প্রথমে আমরা ক্লায়েন্টটা ঠিক করি, তাহলে একটা একটা করে ঠিক করলে বুঝতে পারবো। তো এখানে দেখেন ক্লায়েন্টের সাথে আমার কিসের সম্পর্ক আছে, ক্লায়েন্টের সাথে আমার সম্পর্ক আছে ইউজারের, তাই না? তাহলে আমরা ক্লায়েন্টে চলে যাই, এবং এই ক্লায়েন্ট আসলে আমি যেই ইউজার হিসেবে লগ ইন আছি, সেই ইউজার হিসেবেই আমরা কিন্তু এইটা ক্যাপচার করতে পারি। তো এটা আপনি রিলেশন করে করতে পারেন, আবার কোয়েরি দিয়েও করতে পারেন ইজিলি। তো আমরা একটু দেখি, কোয়েরি দিয়ে একটু ট্রাই করি, সহজটাকে দেখি। কন্ট্রোলার, ক্লায়েন্ট কন্ট্রোলার, এখানে খেয়াল করবেন আমরা ক্লায়েন্ট কন্ট্রোলার এখানে কি করেছিলাম, যে এইখানে আমি হচ্ছে কোয়েরি করছিলাম যে ক্লায়েন্ট যতগুলো আছে সেই সব ক্লায়েন্টের টাস্ক সহ আমাকে এখানে লেটেস্টটা শো করাবে। তো আমরা এখানে একটু কন্ডিশন দিয়ে দিই, হয়ার, এখানে যদি হয়ার দিয়ে আমি এইভাবে বলে দিই যে হয়ার ইউজার আইডি হবে কার সাথে, এই যে আমাদের অথেন্টিকেশন, যেটা অথেন্টিকেশনের যে ইউজার, ঠিক আছে, সেই ইউজারের সাথে, সেই ইউজার আইডির সাথে মিলে যায়, ঠিক আছে। খেয়াল করবেন এই কন্ডিশনটা একটু খেয়াল করেন, যে হয়ার ইউজার আইডি মানে আমাদের এই যে ইউজার আইডি যে ট্যাব কলাম, এই ইউজার আইডির সাথে আমি যে অবস্থায় লগ ইন আছি সেই ইউজারের আইডি, এটা যদি সেম হয় তাহলে সেগুলো আমার এখানে আসলে ক্যাপচার করবে। তো চলুন একটু দেখে আসি যে আসলে এখানে কয়টা থাকা উচিত। আমি একটু এখানে খেয়াল করি, এখানে যদি খেয়াল করি, এখান থেকে 2 3 4টা হচ্ছে ইউজার 2 এর, আর বাদ বাকিগুলো 6টা হচ্ছে ইউজার 1। তার মানে আমরা এখন ইউজার 1 হিসেবে আছি, এখানে আমার 6টা ইউজার আমি এখানে শো করা উচিত। তো আমি একটু রিলোড দিলে দেখবেন যে এখানে আসলে 6টাই আসছে, 1 2 3 4 5 6। আচ্ছা, তাহলে আমরা এইভাবে কিন্তু এটা আসলে নিয়ে আসতে পারি যে যেই ইউজার আসলে লগ ইন করবে সেই ইউজারেরই আমার ইউজারগুলো এখানে ক্লায়েন্টগুলো দেখাবে। তো আমি একটু আরেকবার টেস্ট করি, আমাদের আরেকটা যে ডেমো করেছিলাম d@d.com, এবং পাসওয়ার্ড দিয়েছিলাম ওই সেম 1 2 3। লগ ইন করলে এখানে আমরা আসলে দেখা উচিত কোটা, এখানে আমার 4টা দেখানো উচিত, তাই না? তো আমরা এভাবে ইজিলি কিন্তু এটা নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এইখানে আবার একটু প্রবলেম ক্রিয়েট হবে যখন অ্যাড নিউ করব তখন একটু প্রবলেম ক্রিয়েট হবে, তো সেগুলো একটু ঠিক করে আসি। দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন যে আসলে আমরা এখানে ইউজার আইডি নামে নতুন একটা কলাম অ্যাড করেছি। তো আমাদের প্রত্যেক জায়গাতেই কিন্তু এটা স্টোর করার সময়ও আসলে ইউজার আইডি দিয়ে দিতে হবে, কারণ ইউজার আইডি যদি না দিই তাহলে কিন্তু কাজ করবে না। আমরা এখন দেখেন, আমরা এখন যদি ইউজার আন্ডারস্কোর আইডি দিয়ে এখানে ওই সেম কোডটাই দিতে হবে, যে অথেন্টিকেশন থেকে মানে অথ থেকে আমার যে ইউজারটা আসতেছে, মানে যে ইউজার লগ ইন অবস্থায় আছে সেই ইউজারের জাস্ট আইডিটা আমি ক্যাপচার করব, ঠিক আছে। এটা শেষ, এইটুকু দিলেই এনাফ। তো এটা আপডেটের ক্ষেত্রেও আমাকে এই কাজটা করতে হবে,
খেয়াল করেন আমি আপডেটের ক্ষেত্রে ওটা কপি করে দিয়ে দিলাম, তাহলে আমার কিন্তু কোনো আসলে ইরর হওয়ার কথা না। আমি একটু ট্রাই করে দেখি। এইখানে আমি একটা ফেক ডাটা দিয়ে আমি ক্রিয়েট করলাম। এখন দেখেন আমার আসলে এটা কি ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে, এবং এটা কিন্তু এটা যদি খেয়াল করেন এই নামটা গেভিন, তো এইটা আসলে আমার হওয়া উচিত কি, আমরা এখন ডেমো ইউজার আছি, তার মানে আইডি 2 এ আছি। তো আমরা যদি এখন একটু ক্লায়েন্টে যা রিলোড করি দেখবেন যে এটা চলে আসার কথা কোথাও না কোথাও। কি নামে ছিল, এই যে 11 নাম্বার যেই আইডিটা, তো এটা দেখবেন যে এইটার আসলে ইউজার আইডিটা আমার হবে কত 2, ঠিক আছে। এখন দেখেন এটা আসলে কিন্তু হয়ে গেছে, তো আমরা এইভাবেও ইজিলি কোয়েরিটা আসলে চালিয়ে যেতে পারি, ঠিক আছে। তো টাস্কের ক্ষেত্রে একটু খেয়াল করি যে টাস্ক যেগুলো এসেছে সেই টাস্কগুলো আমার রিলেশনটা কেমন হবে। তো একটু চলে যাই আমাদের টেবিল প্লাসে, এবং এখানে কিন্তু আমার কি হয়, এখানে আমার সম্ভবত এই যে ইউজার আইডি দেওয়া আছে এটাতে আমরা অলরেডি দিয়েছিলাম। তো আমরা ইজিলি কোয়েরি করতে পারি তাহলে, যেহেতু আমার এখানে ডেটাবেজেই আমার দেওয়া আছে। তো এখানে আমরা যদি বলি টাস্কে চলে যাই, টাস্ক কন্ট্রোলারের একদম প্রথমের দিকে খেয়াল করেন এখানে যে টাস্কগুলো এসেছে অর্ডার বাই ডিসেন্ডিং। তো এখানে আমরা বলতে পারি যে হোয়ার, একইভাবে আমরা এখানে সিম্পলি বলতে পারি ইউজার আন্ডারস্কোর আইডি হবে আমাদের অথ থেকে আসা ইউজারের আইডির সমান, ওকে। এবং আমাদের এইটা ক্লায়েন্ট আইডি, এই যে এটা আর ইউজার আইডি এটা অলরেডি করেছিলাম আমরা, তাই না। তো জাস্ট আমাদের কোয়েরিটা চেঞ্জ করতে হবে। তো এইখানে আমরা যে ডিসপ্লেটা করছি এখানে শোয়ে আমরা স্ল্যাগ দিচ্ছি, তো এখানে আমরা কোয়েরি যদি ওটা নাও দিই তা প্রবলেম নাই, কারণ আমাদের যেহেতু একটা ইউনিক স্ল্যাগ আসছে। তারপর আমরা ইচ্ছা করলে আবার করতে পারি এটা, যে হয়ার কি ইউজার আইডি ইকুয়াল অথ ইউজার, দেন এখান থেকে আইডি, ওকে। এভাবে আমরা আসলে স্পেসিফাই করে দিতে পারি। তো এটা খেয়াল করেন এটা আসলে আমাদের এটা আপডেটের ক্ষেত্রে আমাদের এটা দেওয়া আছে, প্রবলেম নেই, ওকে। তো আমরা একটা কাজ করি, আমরা একটু খেয়াল করি টেবিল প্লাসে। তো টেবিল প্লাসে আমরা চলে যাই টাস্কের আমরা একটা এসকিউএল লিখি। খেয়াল করেন টাস্কের আমার এখানে দেখবো যে আসলে টাস্ক কোনটা, এটা টাস্ক। তো এই টাস্কের আমরা দেখবো যে ইউজার 1 এর জন্য কতটা আমার টাস্ক আছে। তো এটার জন্য আমরা এসকিউএল একটু কোয়েরি করি। আচ্ছা, এটা আমার অতিরিক্ত হয়ে আছে, একটু কেটে দিই, ওকে। তো এখন খেয়াল করেন আমরা এখানে কিন্তু লিখতে পারি যে সিলেক্ট অল ফ্রম টাস্ক, ওকে, হোয়ার ইউজার আইডি ইজ ইকুয়াল 1, ওকে। তো এটা দিয়ে আমি যদি রান দিই তাহলে এখানে খেয়াল করবেন যে এখানে আমার আসলে এসেছে কয়টা, টোটাল 37, মানে 37টা এসেছে। তো আমরা যদি এখানে 2 দিই, দিয়ে যদি রান দিই তাহলে আমার সরি এখানে 27টা রো এসেছে। যদি 1 দিই, 1 দিলে আমার 23টা রো এসেছে, ঠিক আছে। আমাদের যেহেতু ফেক ডাটা করা ছিল 50টা, তো 27টা 23টা এই ডাটাটা কিন্তু চলে এসেছে। তো আমরা আসলে যেহেতু এখন কি হিসাবে লগ ইন আছি, ডেমো ইউজার, তার মানে 2। তো 2 এর জন্য আমরা আসলে 27টা ডাটা এখানে আমার ডিসপ্লে করানো উচিত, 50টা না করিয়ে, তাই না। তো এখন রিলোড করি, এখন রিলোড করলে দেখবেন যে আমার এখানে 27টা ডাটা দেখাচ্ছে, টোটাল 27টার মধ্যে 10টা দেখাচ্ছে, আমাদের যেহেতু পেজিনেট করা আছে। আচ্ছা চলুন তাহলে এখন একটু খেয়াল করে দেখি সব কিছু আমার ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, তাই না। আমরা এখান থেকে সার্চ যদি করি তাহলে আমরা সার্চ করতে পারতেছি। এখানে যদি এডিটে যাই, এইটা এডিটে আসতেছে, আপডেট করলে আপডেট হচ্ছে। তারপরে ভিউয়ে করলে এখানে ভিউ হচ্ছে, মার্ক অ্যাজ কমপ্লিট করলে কমপ্লিট হচ্ছে, ওকে, এটা ঠিক আছে। তারপরে যদি আমি এটা ডিলিট করি, অ্যালার্ট দিচ্ছে, দেন আমি ওকে করলে ডিলিটও হয়ে যাচ্ছে, এটা সমস্যা নেই। তাহলে টাস্ক মডেলটা আমার ঠিক আছে। ওকে, এখন চলেন আমরা দেখি যে ক্লায়েন্ট মডেলটা ঠিক আছে কিনা। তো ক্লায়েন্টে আমরা এখানে এডিট করলাম, এইটা ঠিক আছে, এডিটটা আপডেট করলে আপডেট হচ্ছে। তারপরে এটা ডিলিট করলে ডিলিট
হচ্ছে, সমস্যা নেই। আমি যদি এখানে অ্যাড করি, অ্যাডটাও কাজ করার কথা যদি সব কিছু ঠিকঠাক থাকে। ওকে, এটাও কাজ করতেছে। তো এখন আমরা যদি চলে যাই একটু সার্চে, টাস্ক সার্চে, খেয়াল করেন এখানে আমরা কিন্তু টাস্ক সার্চ করে এসেছি। এখন এখান থেকে যদি ভিউয়ে যাই, এইটাতে একটা ইউরোর পাচ্ছে। এইখানে খেয়াল করেন যে attempt to read property name on null। ওকে, তার মানে show.blade.php তে একটা ইউরোর আসছে, সেটা হচ্ছে এই যে টাস্কের নেমটা খুঁজে পাচ্ছে না। ওকে, তো এখানে একটু দেখি যে আসলে এখানে প্রবলেমটা কোথায়। এটা আসছে কোথা থেকে, আমাদের সার্চের যে ফাংশন, সেই ফাংশনে চলে যাব। সেটা হচ্ছে আমাদের এটা কোথায় আছে, এটা হচ্ছে খেয়াল করবেন আমাদের টাস্কের, ওকে এটা কোন ফাইলে, আচ্ছা এটা হচ্ছে সার্চ বাই এইটাতে, তাই না? এখান থেকে আমি এখানে কি পাঠিয়েছি, ভিউয়ে পাঠিয়েছি টাস্কের স্লাগ। ওকে, টাস্কের স্লাগ পাঠিয়েছি, তো এটা ঠিক আছে। এটা যাচ্ছে কোথায়, টাস্কের শো রাউটে। তো টাস্ক কন্ট্রোলারের শোতে আমরা চলে যাই, টাস্ক কন্ট্রোলার দেন শো। ওকে, আচ্ছা এখানে আমরা যদি খেয়াল করি যে এখানে শো মেথডে আমরা স্লাগ পাঠিয়েছি, স্লাগ এখানে রিসিভ করেছি, কিন্তু কন্ডিশনটা হয়েছে এটা। আসলে আমাদের এই কন্ডিশনটা আসলে প্রয়োজন নেই এখানে, কারণ আমরা যে স্লাগটা আসলে এখানে সেন্ড করতেছি সেইটা কিন্তু আসছে ইউনিক একটা স্লাগ। ঠিক আছে, তো আমাদের আসলে মাল্টিপল এখানে কোয়েরি করার চালানোর কোনো দরকার নেই। তো আমরা যদি একটু এখানে ডিডি করি এখন টাস্ককে, তাহলে দেখতে পাবো যে আমার এখানে টাস্কটা কি আসতেছে। ওকে, আমি আগে একটা ডিডি করেছিলাম যেটাতে নাল এসেছিল, বাট এখন ডিডি করলে দেখবো যে আমাদের এই যে ডাটাটা চলে এসছে। তো আমাদের আসলে ডবল কন্ডিশন এখানে ইউজ না করলেও কোনো প্রবলেম নেই। আমি যদি এখন রিলোড করি, দেখবেন যে আসলে ডাটাটা চলে আসছে। ওকে, তো আমরা আরেকবার চেষ্টা করি যে কোনো অন্য একটা ডাটা নিয়ে এখান থেকে ভিউ করলাম, এখন আর কোনো এরর আসতেছে না। ঠিক আছে, তো এটা আশা করি ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন। তো আশা করি এটুকু আসলে বুঝতে পেরেছেন। এটুকু জাস্ট একটু কি বলে মানে স্পেসিফিক কোয়েরি, ঠিক আছে? কারণ আমাদের এই ইউজারটা আসলে মাল্টিপল ইউজারও হতে পারে। আমি যদি লগ আউট করে আর একটা নতুন ইউজার ক্রিয়েট করি, আচ্ছা নতুন একটা ইউজার ক্রিয়েট করি, তাহলে দেখবেন যে আমার এখানে কোনো ডাটাই আসলে থাকা উচিত না। আমি একটা ফেক ডাটা দিয়ে করি। ওকে, ফেক ডাটা দিয়ে আমি আসলে রেজিস্টার করলাম। তো এখন যদি আমি ক্লায়েন্টে যাই, দেখবেন এখানে কোনো ক্লায়েন্ট নাই, এবং টাস্কে গেলেও দেখবেন যে কোনো টাস্ক নেই। আচ্ছা আমরা এটা ঠিক করতে পারি যে আসলে এটা নাই, এখানে এটা না দেখে বলতে পারি যে নো ক্লায়েন্টস ফাউন্ড বা এরকম। তো মেন কনসার্ন ওটা না, মেন কনসার্ন হচ্ছে যে আমরা এখন কিন্তু এটা মাল্টিপল ইউজারের জন্যে এই কাজটা আসলে করে ফেললাম। ঠিক আছে, তো আশা করি এটা আসলে বুঝতে পেরেছেন। তো এটা প্র্যাকটিস করতে থাকেন। আশা করি সামনের ভিডিওতে আমরা ইনভয়েস মডেলটা শুরু করব। তো ধৈর্য ধরে প্র্যাকটিস করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাই প্র্যাকটিস করে যান। পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।